হবে না। আজকের দিনটা আমাদের দেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ 3 বছর ধরে বহু আলাপ আলোচনা পরিপ্রেক্ষিতে এবং স্বাধীনতা সংগ্রামের প্রতি উঠে আসা আমাদের যে মূল ভারত ভাবনা তাকে সঙ্গে নিয়ে 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হলো আমাদের সংবিধান, কিন্তু সেই সংবিধানটা কার্যকরী হলো 50 সালের 26শে জানুয়ারি। ফলে 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস, আমরা সেইভাবেই ব্যবহার করি। আমি কথাটাকে বললাম এই কারণে যে সাম্প্রতিক সময় আমরা দেখছি মোদী সরকারে আসার পর হঠাৎ করে 26শে নভেম্বর সংবিধান দিবস চালু করার একটা প্রচেষ্টা হচ্ছে। ওরা যেমন সবকিছুকে বদলে দিতে চায়, স্বাধীনতা দিবসকেও বদলে দিতে চায়। দেখেছেন কদিন আগে মোহন ভাগবত বলেছে এটাকেও বদলে দিতে চায়, যেন 26শে জানুয়ারি নয় 26শে নভেম্বর। একদমই ঠিক। একটা আইন গ্রহণ হলো আর একটা আইন কার্যকরী হলো, আমরা আইন কার্যকরীটাকেই প্রয়োগ করি। একজন কেউ নির্বাচিত হলেন, ভোটের ফল বেরিয়ে গেল, ধরা যাক 22শে মে, তিনি কিন্তু সেদিন এমএলএ হলেন না। এমএলএ হলেন সেদিন যেদিন তিনি শপথ দিলেন, হয়তো সেটা 7 দিন পর। একই রকম ভাবে 50 সালের 25শে জানুয়ারি পর্যন্ত আমরা তার আগের ভারত আইনে দেশ পরিচালনা করেছি। 26শে জানুয়ারি থেকে এই নতুন সংবিধান অনুযায়ী আমাদের দেশ পরিচালনা, আমাদের দেশের বিবেচনায় 26শে জানুয়ারি। সেই কারণেই স্বাধীন ভারতের আইন অনুযায়ী ভারত পরিচালনা শুরু, আমাদের প্রজাতন্ত্র, সাধারণতন্ত্র, আমরা সেইভাবেই। এক কথায় মানেটা হচ্ছে এইরকম ভাবে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, আমাদের ব্যাপার। এবং এই সংবিধানের একদম মূল কথাটা যেমন উই দ্য পিপল অফ ইন্ডিয়াতে স্পষ্ট হয়ে যায়, তেমনি আরেকটা বাক্যে স্পষ্ট হয়ে যায়, যেটা প্রথম লাইন, ইন্ডিয়া কমা দ্যাট ইজ ভারত কমা শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। আধুনিক ভারত, ইন্ডিয়া, গোটা দেশ মিলিয়ে ভারত, একটু হয়তো পিছিয়ে থাকা, এগিয়ে থাকা, পিছিয়ে থাকা, সব মিলিয়েই আমাদের ভারত, সব মিলিয়েই আমাদের ইন্ডিয়া। এই দুটোর নিয়েও কোনো বিতর্কের সুযোগ আমাদের সংবিধান রাখেনি। যাহা ইন্ডিয়া তাহা ভারত। মাঝখানে আপনাদের মনে আছে সবার, ইন্ডিয়াকে বদলে দিয়ে ভারত করার যারা নতুন কিছু করছি, মোদীজি সেই প্রচেষ্টা করছিল, আপনাদের সব মনে আছে। সংবিধানে স্পষ্ট আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। কেন্দ্রীয় সরকার ভারতে নেই, ভারতে আছে ইউনিয়ন গভর্নমেন্ট, ভারত সরকার। আমরা কেন্দ্রীয় সরকার বলতে অভ্যস্ত। ফলে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, যত ভাষা, যত রাজ্য, যত চিন্তা, যত সংস্কৃতি, সব মিলিয়ে বিবিধের মাঝে আছে মিলন মহান। এই মূল সূত্র ধরেই আমাদের চলে। সংবিধানের যে প্রস্তাবনা তাতেও স্পষ্ট আছে খুব 4টে কথা: ইকুয়ালিটি, জাস্টিস, লিবার্টি, ফ্র্যাটার্নিটি। এখন না, প্লিজ প্লিজ প্লিজ, পরে এখন 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 না, ঠিক আছে, সময় থাকা উচিত। এবং আমাদের ভারতের সংবিধানে এই সমতার কথাটা বলা আছে, ইকুয়ালিটি, লিবার্টি, মুক্ত মন, স্বাধীন চিন্তা, স্বাধীন ব্যক্তি, মানুষ, ব্যক্তির স্বাধীনতা। আমাদের সংবিধানে বলা আছে জাস্টিসের কথা, সামাজিক ন্যায় বিচার এবং ফ্র্যাটার্নিটি, সব মিলিয়ে সৌভ্রাতৃত্ব। এই মূল স্পিরিট নিয়েই আমাদের চলা। আমি যে কথাটা বলে শেষ করি, এখন বেশি বলা উচিত নয়। যখন সংবিধান গৃহীত হচ্ছে তখনকার দুজনের দুটো বাক্য আমরা যদি খেয়াল রাখি তাহলে পরিষ্কার হয়ে যাবে। এক, বি আর আম্বেদকর, তিনি বললেন আমাদের ইকুয়ালিটি বলা আছে, ইকুয়ালিটি সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, 3টে, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সমতা। উনি বললেন আমরা যে সংবিধান রচনা করলাম দেয়ার বাই আমরা একটা পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্যাল ইকুয়ালিটি দিলাম,
রাজনৈতিক সমতা হলো, রিক্সা চালকেরও একটা ভোট, টাটারও একটা ভোট, সমতা হলো। কিন্তু এই পলিটিক্যাল ইকুয়ালিটি তার সঙ্গে সঙ্গে যদি আমরা সামাজিক সমতা এবং অর্থনৈতিক সমতাকে প্রয়োগ করতে না পারি, তাহলে কোনো একদিন এই রাজনৈতিক সমতাটাও বিপন্ন হবে। সেটা আমাদের পক্ষে খুব কষ্টকর। আজকে আমরা বুঝতে পারছি প্রতিদিন সামাজিক অসাম্য বাড়ানো হচ্ছে, অর্থনৈতিক অসাম্য সীমাহীনভাবে বাড়ানো হচ্ছে। রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক সমতা তার অংশ হিসেবেই এই সামাজিক সমতা এবং অর্থনৈতিক সমতার লড়াইটা আমাদের কাছে জরুরি। রাজেন্দ্র প্রসাদ বললেন সংবিধান এটা একটা লাইফলেস জিনিস, যার কোনো জীবন নেই। সংবিধানের জীবন নেই। জীবনটা কার? সংবিধানকে যিনি কার্যকরী করছেন, ব্যবহার করছেন, দোজ পিপল যারা এই সংবিধানটাকে কার্যকরী করবে। যদি এই মানুষগুলো ভালো হয়, সংবিধানটা ভালোভাবে চলবে। যদি এই মানুষগুলো ভালো না হয়, সংবিধানটাকে পিছন থেকে টেনে ধরবে। আজকে আমরা ভারতবর্ষে এমন একটা সময় আছি, যেমন এই ৭৫ বছর আগের বলে যাওয়া কথাগুলো স্পষ্ট হচ্ছে। ভারতের সংবিধান পরিচালনার দায়িত্ব যারা নিয়েছেন দিল্লিতে, তারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ঐতিহ্যকে মানে না। স্বাধীনতা সংগ্রামের সময় তারা বিশ্বাসঘাতকতার ভূমিকা পালন করেছে এবং সংবিধানকে তারা মানে না। আমাদের জাতীয় পতাকাকে আসলে তারা মানে না, আমাদের জাতীয় সঙ্গীতকে আসলে তারা মানে না। ভারত বিরোধী মনোভাবে যারা চলে, ভারত এবং মানুষ তার বিরোধী মনোভাবে যারা চলে, তারা দিল্লিতে আছে। তাদের টেনে নামিয়ে দেওয়াটা সংবিধানের দায়। সেই দায়টা আমাদের পালন করতে হবে। এই মনোভাব থেকে সবাই চলবেন। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস তার শুভেচ্ছা জানিয়ে আমার কথা বিশেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।